সময় জল পাবে? জল যদি কোনদিন না পায়, মা বাবা কিন্তু মুখে জল দিতে পারে। মাথাভাঙা শহরের ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁধের পাড়ে সরকারি সৌরচালিত পানীয় জল প্রকল্পে দুঃসাহসিক ও জঘন্যতম চুরির ঘটনা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন প্রকাশ্য রাস্তার উপর অবস্থিত পাম্পটি খুলে নিয়ে যাওয়া হয়েছে, পাশাপাশি একাধিক ট্যাপও ভেঙে দেওয়া হয়েছে। এই জল প্রকল্পের উপরই নির্ভর করেন এলাকার বহু মানুষ, কারণ সাধারণ টিউবওয়েলের জলে অতিরিক্ত আয়রন থাকায় তা ব্যবহারযোগ্য নয়। বাসিন্দাদের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাদের প্রশ্ন, কেন বারবার এই সরকারি জল প্রকল্পই দুষ্কৃতীদের নিশানায়? দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় মানুষ। বাঁধের পার, এটা তো এর আগেও ভাঙছিল, এইবারও ভাঙলো। আমাদের তো এখন সেই অসুবিধা। এটা মানে আমরা এখানে সব কাপড় ধোয়া, চান করার থেকে সব হয়। বাড়িতে কল নেই, কল একদম আমাদের নষ্ট মানে আমাদের এখানে জল ভালোই না, সেজন্য আমরা এগুলো ব্যবহার করি। কারণ এইটার উপরে কার হিংসা এত, যে এত বারবার করে ভাঙতেছে ট্যাপটা, সোলারটা, নিচেরটা ভাঙছে। তাহলে এবার আমরা কি করব? এটা কখন দেখলেন? এটা এই সকালবেলা এটা দেখে 4:30 5টার সময়। মানে মোটরটা তো নিচে থাকে না? হ্যাঁ, মোটরটা নিচে থাকে। আর এই ভেতরটা তো এটা বোধহয় তালা দেওয়া আছে না? ভেতরটা তালা দেওয়াই থাকে, এটা ঢুকতে পারে না। না। ওই যে ব্লক উঠে নিয়ে এসে ভাঙছে। ও, এটা দিয়ে ভেঙেছে। ওখানকার এখানকার পাথর নিয়ে ওই ট্যাপ ভাঙছে, ওইখানে পাথর পড়ে আছে, ওই ট্যাপটাও ভেঙেছে? ওইটাও ভাঙছে। বদমাশই তো, এর আগেও তো এগুলো ভাঙছে। তারপরে এগুলো নিজেরা আমরা ঠিক করলাম, কোনো লোক এসে ঠিক করে দেয়নি, কিন্তু কমপ্লেন জানানোর পরেও তারপরে এসে ঠিক করলাম। আমার নাম শৈবা বর্মন। এই জায়গাটা আমলাপাড়া 2 নম্বর ওয়ার্ড। আর কাকে বলবো? আমরা যখন জানি না, যখন দেখি না, যখন আমরা কি বলবো? দেখলে শুনে বলতে পারতাম যে অমুকে ভাই, দেখলে তো এখানে হাত কাটে হাত ফেলে দিতাম একদম। তারপরে কি হতো দেখা যেত। আপনার নাম? কি হতো দেখা যেত সেটা আমাদের। আচ্ছা, আপনার এখানেই বাড়ি? মরতে তো হবে একদিন, মরতে না একদিন আমাদের হবে। তারা কি আমাদের এই যে সোলারটা যে আছে, এই সোলারটাতে সবাই ব্যবহার করে। আমাদের এখানকার যারা বাসিন্দারা আছেন, ওই পাশ থেকে শুরু করে এই পাশ থেকে শুরু করে সবাই আসেন। সবাই এসে এখানে স্নান করেন, বাসন কাপড় ধোন, প্লাস জল নেন। আমাদের যে বাঁধের নিচে যে বাড়িগুলো আছে, তাদের জলের ট্যাপের জল খুব আয়রন। 10 মিনিট জলটা রাখলে পুরো লাল হয়ে যায়। তো এই জন্য সবাই এটা ব্যবহার করে। তো এটা আজকে আমরা সকালবেলা উঠে দেখে এটা ভেঙে দিয়েছি। এটা হিংসাগত কাজ। এখানে লোকালের কেউ করেছে, হয়তো আমরা দেখতে পারি না, তার নামটা বলতে পারছি না, কিন্তু যে করেছে খুব অন্যায় করেছে। আমরা চাই প্রশাসনের কাছে এর কোনো একটা ব্যবস্থা নিক, যাতে আমরা এইটার জলটা সবসময় ব্যবহার করতে পারি। আপনার নাম? আমার নাম শাহজাদ আলী, আমি 2 নম্বর ওয়ার্ড বাঁধের পাড়ের বাসিন্দা। আজ একদম সকাল সকাল এখানে একটা ঘটনা, অদ্ভুত ঘটনা, অদ্ভুত না, খুবই বাজে বিষয়। এইখানে যে সোলার পাম্পগুলো এবং জলের ব্যবস্থা, সারাদিনের ব্যবস্থা করা হয়েছে। মাথাভাঙা শহরের বিভিন্ন জায়গায় এই ব্যবস্থা আছে। এর দ্বারা এইখানে যে সমস্ত মানুষজন আছে 2 নম্বর ওয়ার্ডে বাঁধের পাড়, তারা উপকৃত হয়। কারণ যেটা মিউনিসিপ্যালিটির টাইম কলের জল, যেটা নির্দিষ্ট সময় আসে, তারপরেও এখানে মানুষের কিন্তু জলের দরকার হয়। মানুষের জলের দরকার সব সময় হয়। তো সেই দরকারের কথা চিন্তা করে সরকারিভাবে এইখানে এই পাম্প লাগানো হয়েছে, এবং আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখেছি, রাস্তার মোড়ে মোড়ে। তো সেইখানে এই পাম্পটির মধ্যে এর আগেও এসে একবার পাম্প ভেঙে দিয়ে গেছে, এবং যেটা দেখা গেছে আপনাদের দেখালাম, এই যে ট্যাপগুলো কিন্তু ভেঙে দিয়েছে। এবং এর পাশাপাশি আরও 2টো সোলার এরকম পাম্প আছে, এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা বললেন সেইগুলোতে কিছু করে না, এই পাম্পটা এসেই ভেঙে দিয়ে যায়। তো এখানকার স্থানীয় বাসিন্দাদের ধারণা যে এইটার পেছনে কোনো হিংসাত্মক বিষয় থাকতে পারে, কোনো রকম নির্দিষ্ট পরিকল্পনা থাকতে পারে। এবার এইটা তো বোঝা সম্ভব নয়, এখানকার সাধারণ মানুষও বুঝতে পারবে না কে বা কারা এই বিষয়টা করছে। কিন্তু বিষয়টা খুবই নিন্দনীয় বিষয়, এবং এর দ্বারা প্রচুর মানুষ কিন্তু এফেক্টেড হবে। আজকে জল পাবেন না এখানকার লোকজন, তাদের যে নিত্য নৈমিত্তিক কাজকর্ম, কাপড় ধোয়ার থেকে শুরু করে জল নিয়ে বাড়িতে রান্না বাড়ি এসব করা, এগুলো সমস্ত কিছুই ব্যাহত হবে। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে আসবে। প্রশ্নটা হচ্ছে, আমাদের যত সরকারি ব্যবস্থাপনায় যে কাজগুলো হয়, সরকারের টাকা কোথার থেকে আসে? সরকারের তো টাকা তৈরির কোনো ইঞ্জিন নেই, টাকা তৈরির কোনো মেশিন নেই, বা টাকা তৈরির কারখানাও নেই, গাছও নেই। আমরা আমাদের যে ট্যাক্সের টাকা দেই, বিভিন্ন জিনিস কিনি। একটা মানুষ যখন 1 কেজি নুন কেনে, নুনের মধ্যে যে ট্যাক্সটা থাকে সেটাও কিন্তু সরকারের কোষাগারে জমা হয়। এছাড়া মানুষ ইনকাম ট্যাক্স দেয়, সেই টাকা দিয়ে সরকার এই উন্নয়নমূলক কাজগুলো করে। এই ধরনের এই কাজগুলো করা, ধ্বংসাত্মক কাজ করা, মানে নিজেদের ঘরেই নিজেরা কিন্তু চুরি করছি, ডাকাতি করছি, জিনিসটা নষ্ট করছি।
এইখানে সব কিছুর পরে যেটা দেখা গেল, পাম্পটা উঠিয়ে নিয়ে চলে গেছে, তার মানে এটার পেছনে একটা চুরিরও বিষয় আছে, চুরি এবং তার সঙ্গে কিছু হিংসাত্মক কার্যকলাপ। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমি বলবো, আমি দীর্ঘদিন থেকে প্রত্যক্ষ করেছি, মাথাভাঙা শহরের বিভিন্ন জায়গায় ড্রাগ বা মাদকের ভীষণ প্রচার বা প্রসার হয়েছে। অল্প বয়সী ছেলেমেয়েরা ড্রাগে আসক্ত হয়েছে। এর আগেও আপনি দেখে থাকবেন মাথাভাঙা আব্বাস উদ্দিন ব্রিজে দুজন ড্রাগ আসক্ত একটি মেয়ে এবং একটি ছেলে গাড়ি দুর্ঘটনা করে, সেই ভিডিওটি আমি দেখিয়েছিলাম। তো এরকম পুলিশ প্রশাসনের থেকেও জানা গেছে অল্প বয়সী ছেলেমেয়েরা প্রথমে এই ড্রাগের যে নিয়মিত তাদের এই নেশা করার জন্য, মাদকের নেশা করার জন্য একটা নির্দিষ্ট পয়সার দরকার হয়, সেটা প্রথমে বাড়ির জিনিস চুরি করে, তারপরে ছাগল, এই সমস্ত ছোটোখাটো জিনিস চুরি করে, তারপরে এই সমস্ত জিনিস করতে থাকে। এই জন্য কিন্তু প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে, কার বাড়িতে কোন ছেলে মেয়ে কী করছে সঙ্গে সঙ্গে প্রশাসনের নজরে আনতে হবে। এবং পাড়া প্রতিবেশীতে কারো যদি এই ধরনের আচরণ দেখা যায়, কোনো ছেলে মেয়ের অল্প বয়সী যারা, তারাই সাধারণত এই ধরনের মাদকে আসক্ত হয়। তো কারো কারো ধারণা এই মাদক আসক্তির থেকে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সংগঠিত হয়ে থাকতে পারে। তবে এই সব কিছুই ধারণা এবং এই ঘটনা পরম্পরা, এই কথাগুলো বললাম, নির্দিষ্ট করে বলা যায় না। এবার স্থানীয় পুলিশ প্রশাসন তারাই বুঝবে বা তারা বলতে পারবে যে এটার পেছনে সুনির্দিষ্ট কী কারণ থাকতে পারে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। ধন্যবাদ।